আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টারস অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের কেন্দ্রসমূহ নিয়ে পড়াশোনা করব। সো সেন্টারস অফ ট্রায়াঙ্গেল মোট চারটি। প্রথমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সার্কামসেন্টার বা বাংলায় বলে পরিকেন্দ্র। 2 নম্বর হচ্ছে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। নাম্বার 3 অর্থ সেন্টার বা লম্ববিন্দু। অ্যান্ড নাম্বার 4 ভরকেন্দ্র বা ইংলিশ হচ্ছে সেন্ট্রয়েড। মনে রাখতে হবে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র কিন্তু একই বিষয় না, যদিও অধিকাংশ ক্ষেত্রে ভর কেন্দ্রের যে বিন্দুটি আর ভার কেন্দ্রের যে বিন্দু একই বিন্দু আসলে হয়। ওটা আমরা পরে আলোচনা করব এক সময়। সো এখন চলে আসি আমরা ফার্স্টে আমরা স্টাডি করব আমাদের সার্কামসেন্টার নিয়ে বা পরিকেন্দ্র নিয়ে। পরিকেন্দ্র জিনিসটা আসলে কি? সো আমাদের এই চারটি সেন্টার মূলত ট্রায়াঙ্গেলকে ভিত্তি করে। প্রথমে একটা ট্রায়াঙ্গেল আসবে, এরপর সেই ট্রায়াঙ্গেলকে সেন্টার করে, হ্যাঁ, ট্রায়াঙ্গেলকে বেস করে আমি হচ্ছে চারটা সেন্টার পাই। সো ফার্স্টে হচ্ছে আমি একটা ট্রায়াঙ্গেল দেখি। সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল। ওকে, সো যদি এবিসি ট্রায়াঙ্গেলের তিনটি শীর্ষবিন্দু বা তিনটি ভার্টেক্স এ, বি এবং সি, এই তিনটি ভার্টেক্স দিয়ে যদি কোনো সার্কেল ড্র করি বা বৃত্ত ড্র করি, তাহলে সেই সার্কেলকে বলা হয় সার্কাম সার্কেল। আমি কি বললাম? যদি আমরা ট্রায়াঙ্গেলের এই পয়েন্ট এ, ভার্টেক্স এ, ভার্টেক্স বি অ্যান্ড ভার্টেক্স সি, এই তিনটি ভার্টেক্স বা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো সার্কেল ড্র করি, তাহলে সেই সার্কেলের নাম হচ্ছে আমার কি? সার্কাম সার্কেল। সো আমরা একটা সার্কেল নিয়ে আসি এখানে। সো আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এবিসি এর তিনটি শীর্ষবিন্দু দিয়ে কোনো সার্কেল ড্র করি, এই যে একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেলকে বলা হয় আমাদের সার্কাম সার্কেল। আর এই সার্কাম সার্কেলের যে সেন্টার বা কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্র, তাকে বলা হয় সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। সো আমি একটু লিখে দেখাই। আমার এবিসি এর তিনটি ভার্টেক্স, এবিসি ট্রায়াঙ্গেলের তিনটি ভার্টেক্স এ বি সি দিয়ে যে বৃত্তটা আমরা পেলাম, সেই বৃত্তের নাম হচ্ছে আমাদের সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল বা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে? একে পরিবৃত্ত বলে। আর এই পরিবৃত্তের যে কেন্দ্র ধরলাম হচ্ছে আমরা, এটা আমাদের কেন্দ্র, এই কেন্দ্রকে বলা হয় আমাদের সার্কাম সেন্টার, ঠিক আছে? একে বলা হয় সার্কাম সেন্টার। সার্কাম সেন্টারকে নর্মালি হচ্ছে আমাদের ও দ্বারা লেখা হয়। ওকে, সার্কাম সেন্টারের বাংলা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা। এই আজকের ক্লাসে আমরা আসলে কি শিখবো হচ্ছে যে সার্কাম সেন্টারটা আঁকি কিভাবে, মানে কিভাবে আসলে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে কেন এই ওয়েতে আসলে পাওয়া যায়। এই দুইটাই মানে প্রমাণ সহ আসলে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সো এবার আসি হচ্ছে আমার একটা ফার্স্টে ট্রায়াঙ্গেল দেওয়া ছিল, সেটা আমরা জানি। সেই ট্রায়াঙ্গেল থেকে আমি সেই ট্রায়াঙ্গেলের তিনটি ভার্টেক্স দিয়ে যে সার্কাম সার্কেল আঁকি, সেই সার্কাম সার্কেলটা কীভাবে আঁকতে পারি, সেটা হচ্ছে আমাদের এখন কোশ্চেন। সো সার্কেল আঁকবো, এখানে সার্কেল আঁকার জন্য আসলে কি দরকার? সার্কেল আঁকার জন্য বা বৃত্ত আঁকার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, আর একটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। সো আমাদের যে কেন্দ্রটা আমরা পাবো, যে বিশেষ প্রক্রিয়া, সেটা আমরা এখন শিখব। আর কেন্দ্র যেটা পাবো সেই কেন্দ্রের নামে কি বলতো? সার্কাম সেন্টার। এবার আসি কেন্দ্র পাওয়ার জন্য। একটা যদি আমার ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, আমি যদি আরেকটু প্রিভিয়াসলি যাই, সাপোজ আমার হচ্ছে এবিসি শুধুমাত্র একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ওকে, আর কোনো কিছুই দেওয়া আমার নাই। সো আমি এখানে একটু ইরেজ করে দেই। আমাদের শুধুমাত্র এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। সো আমার যখন হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকলো, এই ট্রায়াঙ্গেল থেকে আমি পরিবৃত্ত বা সার্কাম সার্কেল কীভাবে ড্র করতে পারি। এখানে রুলসটা হচ্ছে তোমাদেরকে এবিসির তিনটি বাহুর কমপক্ষে দুইটি বাহুর, মানে যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, এবং সেই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় বা লম্ব সমদ্বিখণ্ডকগুলো
যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে আমার পরিকেন্দ্র। সো আমরা একটু দেখি আসলে বিষয়টা কি। আমরা দেখতে পাচ্ছি এখানে এবিসি ট্রায়াঙ্গেলের বিসি একটি সাইড, এই বিসি সাইডের মিড পয়েন্ট ধরে নিচ্ছি আমরা। মিড পয়েন্ট আমি যদি ফার্স্টে তিনটা সাইডের মিড পয়েন্ট ধরে নেই, সাপোজ ধরলাম বিসি এর মিড পয়েন্ট হচ্ছে আমাদের এইটা ডি, বিসির মিড পয়েন্ট আমার কি ডি। সো যেহেতু বিসি এর মিড পয়েন্ট ডি, একে আমি কি বলতে পারি, বিডি ইকুয়ালস সিডি বলা যায়। সেকেন্ড, এস এর মিড পয়েন্ট আমি ধরলাম হচ্ছে এই পয়েন্টটা, একে বললাম হচ্ছে ই। দেন আমরা কি বলতে পারি, এ ই ইকুয়ালস ইসি, এটাও বলা যায়। দেন আমরা এবি এর মিড পয়েন্ট ধরলাম হচ্ছে এই বিন্দুটা, যাকে বললাম হচ্ছে এফ, এবং যেহেতু মিড পয়েন্ট এবির মাঝে, সো আমি হচ্ছে বলবো এ এফ ইকুয়ালস বিএফ। এবার আসি, এবার করণীয় কি। সো সার্কাম সেন্টার পাওয়ার জন্য, আমার পরিকেন্দ্র পাওয়ার জন্য, প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু ডি থেকে আমি একটা লম্ব ড্র করব। একটা লম্ব ড্র করব। সো আমি হচ্ছে লম্বটা ড্র করছি। ওকে, সো আমরা হচ্ছে একটা লম্ব ড্র করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের লম্ব হয়ে গেছে, এই তো 90 ডিগ্রি। হ্যাঁ, আমরা লম্ব ড্র করলাম। সো নেক্সট হচ্ছে আমাদের এবি এর মিড পয়েন্ট এফ থেকে, এবি এর মধ্যবিন্দু এফ থেকে আমরা আরেকটা লম্ব ড্র করব। ওকে, লম্ব হয়ে গেছে আমাদের। দেন এস এর মিড পয়েন্ট ই থেকে আমি আরেকটা লম্ব ড্র করব। দেখা যাবে এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুতেই ছেদ করবে। ওকে, এবং এই বিন্দুটির নাম হচ্ছে আমাদের ও। বিন্দুর নাম হচ্ছে আমাদের ও। ও মানে কি, আমাদের সার্কাম সেন্টার। আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম আমরা, এই ওটা হচ্ছে আমার কি, সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। ওকে, সো আমরা হচ্ছে কেন্দ্র পেয়ে গেছি। আমাদের কি আঁকতে হবে এখন, বৃত্তটা আঁকতে হবে, রাইট। সার্কেল আঁকতে হবে বা পরিবৃত্ত আঁকতে হবে। যখন আমি সেন্টার বা কেন্দ্র পেয়ে যাই, এখন আর কি বাকি আছে, আমার লাগবে শুধুমাত্র ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আমরা যদি এই কেন্দ্র থেকে যে কোনো একটা বাহু হোক এ অথবা বি অথবা সি, যে কোনো একটা বাহু পর্যন্ত যে দূরত্ব পাই, সেই দূরত্বকে বলা হয় আমার ব্যাসার্ধ বা রেডিয়াস। তো আমি হচ্ছে ও থেকে বি পর্যন্ত যেহেতু ড্র করলাম, সো আমি বলতে পারি এখানে যে ও বি হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস। ওকে, ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস। এবার আমরা যদি ও এর সমান করে চাপ নিয়ে, ও ও বি এর সমান চাপ নিয়ে যদি একটি সার্কেল ড্র করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তটি পেয়ে যাব। ওকে, আমরা নেক্সট হচ্ছে প্রুফটা পড়বো, এটা কেন হচ্ছে, এরপরে কনস্ট্রাকশন যাব। হ্যাঁ, আমরা পুরোটাই কম্পাস দিয়ে দেন হচ্ছে দেখবো আসলে কিভাবে সেটা ড্র করে, প্র্যাকটিক্যালি আমরা দেখবো। নেক্সট হচ্ছে আমরা এখন আমরা দেখবো আমাদের এই সার্কেলটা বা সার্কাম সেন্টার পাওয়ার জন্য কেন এই ওয়েতে যাওয়া হয়, বা এর প্রমাণটা আমরা দেখবো আসলে। ওকে, বা কেন আসলে এই ও বিন্দুটি কেন আসলে আমাদের সার্কাম সেন্টার, এটা আমরা এখন দেখব। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট পেজে চলে যাই। সো ফার্স্টে হচ্ছে আমি যে কোনো একটা সার্কেল নিয়ে আসি। যদি একটু আমি বিপরীত দিক থেকে চিন্তা করি, ফার্স্টে হচ্ছে আমরা একটা সার্কেল নিয়ে আসি। ওকে, সো সার্কেলটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এবার কম্পাস দিয়ে। ওকে, সো আমরা হচ্ছে একটা সার্কেল নিয়ে আসি। যদি একটু আমি বিপরীত দিক থেকে চিন্তা করি, ফার্স্টে হচ্ছে আমরা একটা সার্কেল নিয়ে আসি। ওকে, সো সার্কেলটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এবার কম্পাস দিয়ে। ওকে, সো আমরা হচ্ছে একটা রেড কালারের সার্কেল ড্র করি।
একটা সুন্দর সার্কেল একটা ড্র করলাম, গুড। দেন এবার একটু আমাকে বলো তো, যদি এই বৃত্তের আমি একটি জ্যা অঙ্কন করি, যদি এই বৃত্তের আমি একটি জ্যা অঙ্কন করি, একটি জ্যা, এই জ্যায়ের নাম দিলাম আমরা বিসি, নাম দিলাম কি বিসি, একটি জ্যা অঙ্কন করলাম। এবার বৃত্তের কেন্দ্র কোথায় ছিল আমাদের? বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ঠিক এই বিন্দুটা। কোনটা? এই যে আমাদের এখানে প্লাস সাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তো এবার বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপরে কোনো লম্ব ড্র করি, তবে সেই লম্বটি কি করে? সেই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেটা আমরা জানি। সো আমরা একটু চাঁদা নেই, প্রোট্রাক্টর নিলাম। প্রোট্রাক্টর নিয়ে যদি 90 ডিগ্রি ড্র করি, আমরা সেন্টার থেকে যদি লম্ব ড্র করি, সো আমরা হচ্ছে সেন্টার থেকে লম্ব ড্র করবো, রাইট? সো ওকে, সো আমরা দেখি এখানে আমাদের সেন্টার থেকে যদি লম্ব ড্র করি, ইট গোস অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি হচ্ছে। যখন লম্ব ড্র করব তখন আমার ঠিক এই পয়েন্টটা আমার এখানে আমার কি আসবে? এটা আসবে, আমার লম্বটি এই পয়েন্টে আসবে। ওকে, সো দেন আমরা যদি একটু এটাকে সরিয়ে একটি স্কেল নিয়ে আসি, ওকে স্কেল লাগবে না, আমি এটাকে মুভ করে আঁকতে পারবো। সো আমরা যদি ওকে দেন যদি অ্যাড করে দিই, এই সেন্টার থেকে যদি অ্যাড করে দিই, আমরা সেন্টার থেকে যদি এটা অ্যাড করে দিই, তার মানে এটা আসলে আমি কি পেলাম? এটা পেলাম হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটি অঙ্কিত লম্ব। ওকে, সো আমি এখানে কি পেলাম? পেলাম হচ্ছে, যদি একটু আমরা লিখি এখানে, এখানে পেলাম হচ্ছে সেন্টার ও, সেন্টার ও নাম দিলাম, এবং এটা দিলাম হচ্ছে আমরা ডি। এখানে মনে রাখতে হবে যে ওডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে বিসির উপরে ওডি একটি লম্ব। বিষয়টা আসলে কি ছিল? সেটা হচ্ছে যে আমরা বৃত্তের এখানে যে একটা জায়গা দেওয়া আছে বিসি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র ও থেকে বিসির উপর আমি একটা লম্ব ড্র করছি, সিম্পল। সো লম্ব ড্র করার ফলে আসলে কি হয়েছে? হয়েছে হচ্ছে অটোমেটিক্যালি তুমি দেখতে পাবা এটা, যে আমি যদি একটু এখানে দেখি, আমি দেখতে পাই, আমি যদি কম্পাসটাকে একটু রিমুভ করে দেই অ্যান্ড যদি স্কেল নিয়ে আসি, তুমি দেখতে পাবে যে বিসি এর দৈর্ঘ্যের ঠিক অর্ধেক জায়গায় ডি পয়েন্টটা, মিড পয়েন্টটা হচ্ছে ডি, বা বলতে পারি এই যে বিডি, বিডি এর পরিমাণ কত হচ্ছে? বিডি হচ্ছে 4.3.5, 4.35 এর মতো, ঠিক সেম হচ্ছে ডিসি, কাছাকাছি, হ্যাঁ 4 মানে প্রায় সেম হয়েছে। তার মানে হচ্ছে যেহেতু আমরা একটা কম্পাস দিয়ে করি না, সো এক্স্যাক্টলি আসলে হয় নাই, হ্যাঁ মানে একবারে তোমার 0.1 হয়তো এদিক ওদিক হয়েছে। সো আমি আসলে কি বুঝতে পারছি এখানে? বুঝতে পারছি হচ্ছে যদি আমরা সেন্টার থেকে একটি লম্ব ড্র করি কোনো জ্যায়ের উপরে বা কর্ডের উপরে, জ্যা বলতে কিন্তু এখানে কর্ড বোঝানো হচ্ছে, ওকে, যদি লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেই পারপেন্ডিকুলারটা অবশ্যই কর্ড বা জ্যাকে কি করবে? বাইসেক্ট করবে বা সমান দুই ভাগে ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে। সো আমার যেহেতু হচ্ছে কি, আমি বলতে পারি ও যেহেতু সেন্টার,
সেন্টার থেকে যেহেতু আমরা বিসি কর্ড বা জ্যায়ের উপর একটা লম্ব ড্র করছি, অবশ্যই সেই লম্বটি বিসিকে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে হচ্ছে আমাদের বিডি ইকুয়ালস অবশ্যই সিডি হয়ে গেছে। ডান। ওকে, এই কথাটাই আমি যদি বিপরীতভাবে বলি তাহলে কি বলতে পারি? বলতে পারি এটা যে যদি আমরা একটি যদি জ্যা দেওয়া থাকে, একটি জ্যা বিসি দেওয়া আছে, এই জ্যায়ের মধ্যবিন্দু থেকে যদি আমরা লম্ব ড্র করি তাহলে সেই লম্বটা অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। বলা যায়? বলা যায়। কিন্তু আমি আবার বলি, কি বললাম হচ্ছে যদি বৃত্তের একটি জ্যা দেওয়া থাকে এবং সেই জ্যায়ের ঠিক মধ্যবিন্দু থেকে আমরা যদি একটি লম্ব ড্র করি সেই লম্বটা অবশ্যই কেন্দ্র দিয়ে যায়, এটা তো বলা যায়। সো আমি হচ্ছে কি বলা যায় এটা এখন লিখবো। আমরা কি বলতে পারি যে হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দুগামী জ্যায়ের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বটি কি অবশ্যই কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্রগামী। হ্যাঁ, অবশ্যই কেন্দ্রগামী। বা ইংলিশে বললে কি হয়, বলা হচ্ছে যে ইফ ইউ ড্র a perpendicular from the midpoint of a chord, then this perpendicular will must meet the center of the circle. ওকে, এটা আমরা বুঝলাম। একইভাবে যদি হচ্ছে আমরা আরেকটা জ্যা অঙ্কন করি, যদি হচ্ছে বি পয়েন্ট থেকে আরেকটা জ্যা ড্র করি, ওকে, এই জ্যাকে বললাম হচ্ছে আমরা এবি, অ্যান্ড যদি আরেকটা জ্যা ড্র করি এসি, দেন দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। সো ট্রায়াঙ্গেলের প্রতিটা সাইডকে মূলত যদি বৃত্তের জ্যা বা কর্ড হিসেবে বিবেচনা করি, সেই মুহূর্তে আসলে বিষয়টা প্রুফটা আসলে পেয়ে যায়। সো এখন আমাদের সেমভাবে কি বলতে পারতাম, এই যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেলের এখন যদি আমি অন্যভাবে যদি বলি আরেকবার রিকল করে, যে সেমভাবে যদি আমরা এবি সাইডের যদি মিড পয়েন্ট থেকে যদি একটি কি করি লম্ব ড্র করি, সেটাও কেন্দ্র দিয়ে যায়, বলা যায়। সো যেহেতু আমরা পেয়ে গেছি কি, এটাকে পেলাম যে বিসি এর মধ্যবিন্দু থেকে যদি লম্ব ড্র করি সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। কেন পেলাম? কারণ এটাকে আমরা দেখছি কেন্দ্র থেকে জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বা ইফ ইউ ড্র পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার দেন দ্য কট উইল বি বাইসেক্টেড, সমদ্বিখণ্ডিত হবে। সো এটাকে আমরা মনে রেখে দেন আমরা কি বলতে পারি হচ্ছে সিমিলারলি আমরা যদি একটা মিড পয়েন্ট, আমি ফার্স্টে অ্যাজিউম করে নিচ্ছি, এখানে আর ড্র করছি না, এখানে অ্যাজিউম করে নিচ্ছি মিড পয়েন্ট হচ্ছে এবি এর মিড পয়েন্ট। ধর আমরা পেলাম কি, আমরা এখনই কনস্ট্রাকশন করব কম্পাস, তখন হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাবা। সো এবি এর মিড পয়েন্ট এখানে ধরে ফেললাম হচ্ছে আমরা ই। সো তুমি যদি হচ্ছে এবি এর মিড পয়েন্ট থেকে, এবি অর্থাৎ এই জ্যার মিড পয়েন্ট থেকে যদি একটি লম্ব ড্র করো, অবশ্যই সেই লম্বটি কেন্দ্র দিয়ে যাবে। সো আমি হচ্ছে একটা লম্ব এখন ড্র করতেছি। ওকে, সো অবশ্যই লম্বটা তোমার কি কেন্দ্র দিয়ে সে আসলে যাবে। সো কেন্দ্র দিয়ে গিয়েছে। সো যেহেতু কেন্দ্র দিয়ে গিয়েছে, সো তুমি হচ্ছে কি পেয়ে গেলা, কেন্দ্রটা পেয়ে গেলাম আমরা। ওকে, সো আমি হচ্ছে এসি নিয়ে কাজ না করলেও হবে, যদি এসি নিয়ে কাজ করো, এসি নিয়ে কাজ করলেও হবে। সাপোজ আমি ধরলাম হচ্ছে এসি এর মিড পয়েন্ট হচ্ছে এটা, মিড পয়েন্ট এফ থেকে হচ্ছে আমি লম্ব ড্র করলাম, সেটা আমার কোথায় গেল, সেন্টার দিয়ে গেল। সো আমি হচ্ছে এভাবে করে কমপক্ষে দুইটা সাইড থেকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক বা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, দেন আমরা সার্কাম সেন্টার ও পেয়ে যাই। ওকে, আমরা হচ্ছে ওটা কিন্তু পেয়ে গেছি। গুড। দেন হচ্ছে আমি কি ও থেকে এ অথবা ও থেকে বি যে কোনো একটা যদি লাইন সেগমেন্ট নেই বা রেখাংশ নেই, এটা আসলে আমাদের কি কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ, এবং সেই ব্যাসার্ধ দিয়ে আমরা আসলে বৃত্তটা অঙ্কন করতে পারি। ওকে, সো আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে এক্সপেরিমেন্টে চলে যাই, একটা আমরা এখন অঙ্কন করবো সার্কাম সার্কেলটা। সো নেক্সট পেজে আমরা চলে যাই।
সো প্রথমে হচ্ছে আমরা আমাদের দেওয়া থাকবে একটা কি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে। সো আমি হচ্ছে ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। আমরা ওর্স্ট কেস সিনারিও বিবেচনা নিচ্ছি। ওর্স্ট কেস সিনারিও মানে হচ্ছে যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি যদি কোনো ডিফিকাল্ট কেস নিয়ে ডিসকাশন করো এবং ডিফিকাল্ট কেস নিয়ে ডিসকাস করে যদি সেটা প্রুফ হয়ে যায়, তবে বলা যায় যে এটা বাকি সব ইজি কেসের জন্য প্রুফড। সো সিমিলারলি আমরা এখানে চেষ্টা করেছি কোনো ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ না নেওয়ার, বা তোমার আইসিসিএলএস বা দ্বিবাহু না নিয়ে বিষমবাহু ত্রিভুজ নেওয়ার। ওকে, যেন ওর্স্ট কেস সিনারিও এই ওয়েতে আসলে টাকাতে পারি, মানে সবচেয়ে ডিফিকাল্ট কেসতে প্রুফ করে দেখব, এবং এতে প্রুফ হয়ে গেলে বা এখানে এখানে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছালে বা এটা শিখলে বাকি সবগুলো আমরা আসলে পারবো। সো নেক্সটে হচ্ছে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম ফাইনালি ফার্স্ট অফ অল যে আমাদের একটা ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে। ওকে, আমার একটা ট্রায়াঙ্গেল এবিসি এখানে পেয়ে গেছি। সো দেন হচ্ছে আমাকে এই এবিসি এর সার্কেল ড্র করতে হবে। এটা আমরা একটু ফাস্ট করবো যেহেতু এখানে অনেক কাজ প্র্যাকটিক্যালি কনস্ট্রাকশন করতে হবে। সো এ, এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের সি। সো এখন সো এখন আমরা জানি কি সার্কেল কি, যে এবিসি ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু দিয়ে যে সার্কেলটা ড্র হয় সেই সার্কেলটা আমরা কি সার্কেল, এবং সেই সার্কেলের সেন্টার হচ্ছে সেন্টার। তো আমরা হচ্ছে অঙ্কনের ওয়েটা শিখছি সেটা হচ্ছে যদি আমরা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা বাহুর মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেই পারপেন্ডিকুলারগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করে বা যে পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টটা হচ্ছে তোমার কি পরিকেন্দ্র বা সেন্টার। এবং সেই সেন্টার থেকে যে কোনো একটি শীর্ষবিন্দু এ হোক বি হোক সি হোক, যে কোনো একটা বিন্দু পর্যন্ত তুমি যদি রেখাংশ নাও, সেই রেখাংশকে তুমি ব্যাসার্ধ বিবেচনা করে যে বৃত্ত আঁকবা, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কেল বা পরিবৃত্ত। সো নেক্সট হচ্ছে আমরা চলে যাব এবিসি এর যে কোনো একটা বাহু নেই, সাপোজ আমি ধরলাম হচ্ছে বিসি। বিসি বাহুকে আমি হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। সো যে কোনো একটা বাহু দেওয়া থাকলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা ওইটা আসলে কি। সো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কম্পাস নিয়ে নিলাম। কম্পাস নিয়ে ফার্স্টে হচ্ছে আমি বি পয়েন্টে কম্পাসটি বসালাম। ওকে, সো আমরা হচ্ছে কম্পাসটিকে ফার্স্টে কি করব, আমরা বিসি এর অর্ধেকের বেশি সমান কম্পাসটি প্রসারিত করব। আমি কম্পাসের চাপ নিব হচ্ছে বিসি এর অর্ধেকের বেশি। আমাদের অলিম্পিয়াডে কনস্ট্রাকশন বা সম্পাদ্য যেটা আঁকতে বলা, এটা কিন্তু আসবে না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে শিখে রাখতে হবে। হ্যাঁ, যেন হচ্ছে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা সঠিকভাবে অঙ্কনটা করে বা এই ট্রিক্সগুলো বা এগুলো কেন হচ্ছে কীভাবে হচ্ছে জেনে এগুলো জানা থাকলে দেন তুমি সহজেই প্রুফগুলো করতে পারবে। এই আসলে টেন্ডেন্সি থেকে আসলে করা। সো দেন আমরা একটা কি করব, আমি যদি একটা কাজ করি। ওকে, সো আমরা হচ্ছে এখন একটা চাপ নেই, অর্ধেকের বেশি নিলাম, দেখুন আমি একটা চাপ নিচ্ছি। ওকে, চাপটা আর একটু করে নিই। ওকে, আমরা একটা চাপ নিলাম, সেম হচ্ছে একই চাপ রেখে, হ্যাঁ, কম্পাসটি না নড়িয়ে কম্পাসের কাটার অংশটি আমরা সিতে স্থাপন করব। সিতে স্থাপন করি, এরপরে আমাদের টার্গেট হচ্ছে আমি এই দুইটা চাপকে পরস্পর ইন্টারসেক্ট করলাম, ডান। সো এখন দেখি আমরা, সো আমি হচ্ছে একটা মানে বিসের অর্ধেকের বেশি চাপ নিয়ে বি এবং সি বিন্দু থেকে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম কম্পাস দিয়ে। এখন এই বৃত্তচাপটি বৃত্তচাপ দ্বয়
বৃত্তচাপ দ্বয়ের যে ইন্টারসেক্টেড পয়েন্ট সেটাকে তোমরা হচ্ছে অ্যাড করে দিবা। আমি যদি অন্য কালার ইউজ করি, এই ইন্টারসেক্টেড পয়েন্ট দুইটাকে তুমি হচ্ছে যদি অ্যাড করে দাও তোমরা, তাহলে হচ্ছে কি পেয়ে যাবা, যদি অ্যাড করে দাও তখনই পেয়ে গেলা হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক ডি। ওকে, সো আমি যদি এটাকে ডি দ্বারা ইন্ডিকেট করি, আমাদের এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডি। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডি। সো এটা আমাদের কাঙ্ক্ষিত ডি, ডি পয়েন্ট। আর সো আমরা এখানে কি পেয়ে গেলাম, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু থেকে আমি এখানে লম্ব ড্র করছি। ওকে, সো আমি এই বাহুটাকে যদি একটু নাম দেই, যদি পি বলি, তাহলে বলতে পারি আমি কি এখানে পিডি, আমি যদি এটা বাইরে লিখে আর একটু দূরে, পিডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। ওকে, এটা বলা যায়। পাশাপাশি কি হয় এটার জন্য, এটা হয় কি এখানে যে বিডি ইকুয়ালস সিডি, এটা কিন্তু আমরা ফার্স্টে নিয়েছিলাম। তো সিমিলারলি হচ্ছে আমরা এসির জন্য করব। ওকে, সো এসির জন্য আমরা এসির মধ্যবিন্দু থেকে লম্ব ড্র করার জন্য বা পারপেন্ডিকুলার বাইসেক্টর অঙ্কনের জন্য সেম ওয়েতে আমাদের লাগাতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা বিসি পয়েন্টে গেলাম, বিসি পয়েন্টে কম্পাসের কাটার অংশটি ধরতে হবে। সো আমি হচ্ছে কম্পাসের কাটার অংশটি বিসিতে বসালাম। এরপরে হচ্ছে আমরা যদি এবার অন্য কালার দেই, সে ইটস ইন্ডিগো, দেন আমরা হচ্ছে অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি আছে কিনা, হ্যাঁ আছে, দেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করি। একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা একটু চিকন দিতে হবে। ওকে, আমরা হচ্ছে বৃত্তচাপটা অঙ্কন করছি, এটা হচ্ছে অনেকটাই মিলে যাচ্ছে মনে হচ্ছে এখানে। ওকে, এটা তো মিলবেই। সো নেক্সট হচ্ছে আমি একই কাজ, একই ব্যাসার্ধ বা একই চাপ নিয়েই আমি হচ্ছে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব আমার এ পয়েন্ট থেকে। ওকে, এ পয়েন্ট থেকে আমি অঙ্কন করব। সো নেক্সট হচ্ছে আমরা এখানে ড্র করি, চাপ ড্র করলাম, এটা আমার এই পয়েন্টে গেছে। ওকে, এই পয়েন্টে আমি সো আমার যেহেতু এখানে একটু শর্ট হয়ে গেছে, তো তোমাদের এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম টাইম খুব অ্যাটেন্টিভলি অ্যান্ড কয়েকবার করতে লাগতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। সো আমি এই যে এই বরাবর, ঠিক আছে, এটা আমাদের গেল। সো নেক্সট হচ্ছে আমরা যেটা করব, আমাদের এখন করণীয় হচ্ছে কি, দুইটা চাপ যে দুইটি বিন্দুতে ছেদ করছে সেই দুইটি বিন্দুকে অ্যাড করে দেওয়া বা লাইন সেগমেন্ট ড্র করা সেই দুইটা বিন্দু থেকে। সো আমি যদি অন্য কালার ইউজ করি, সেই গ্রিন, দেন হচ্ছে আমাদের চলে আসলো এখানে। ওকে, একটু বাঁকা হয়েছে, সেখান থেকে আমাদের এখানে। ওকে, সো নেক্সট আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে এটা আমাদের এই পয়েন্টটা কিন্তু বি ই। ওকে, সেটা আমাদের কাঙ্ক্ষিত ই। এই ই বিন্দুটি আসলে কি করছে, ই বিন্দুতে আমার এই লম্বটি গিয়েছে, এবং এই লম্বটি আমি যদি এখানে কিউ বলি, তাহলে বলতে পারি হচ্ছে যে ই কিউ লম্বটি বিডি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক। সো আমি এখান থেকে আবার কি বলতে পারি, এটা একটা কেস ছিল, আরেকটা বলতে পারতাম আমরা, আরেকটা বলতে পারতাম যে ই কিউ ইজ পারপেন্ডিকুলার টু এ বি। আর ই পয়েন্ট আসলে কি ছিল, যেহেতু মিড পয়েন্ট ছিল, সো আমি এ ইকুয়ালস বি এটা পেয়েছি। ওকে, মিড পয়েন্ট আমরা পেয়েছি। সো আমরা এ বি সাইড থেকে অ্যান্ড বিসি সাইড থেকে দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক ড্র করছি। এই দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র বা সার্কাম সেন্টার। সো কোথায় মিলিত হয়েছে যদি আমরা একটু অ্যাটেনশন দেই, তাহলে কিন্তু মিলিত হয়েছে ঠিক এই পয়েন্টে।
Okay, if I don't do mistake, if I draw with yellow, তারা এই পয়েন্টে মিলিত হয়েছে। ওকে, আমরা ব্ল্যাক দিয়ে করি, এই পয়েন্টে মিলিত হয়েছে। সো এটা আমাদের কাঙ্ক্ষিত কি, এই পয়েন্টটা আমাদের কাঙ্ক্ষিত সার্কাম সেন্টার। ওকে, আমি হচ্ছে ও দ্বারা লিখলাম। এখন হচ্ছে আমরা এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে আমাদের এ অথবা বি অথবা সি যে কোনো একটা ভার্টেক্স পর্যন্ত যে লাইন সেগমেন্ট রেখাংশ সেটা নেব, সেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা দেরি না করে, সাপোজ আমি হচ্ছে যদি ব্যাসার্ধ থাকতে হয়, আমি হচ্ছে এই লাইন সেগমেন্ট থেকে এখান থেকে আমি হচ্ছে যদি এটা নিয়ে নেই, একটু বেশি বোল্ডই দিলাম, এটা সমস্যা নেই, এটা আমাদের আর। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আর বা ব্যাসার্ধ, সার্কাম সার্কেলের আর। দেন আমরা যদি এই আর এর সমান চাপ নিয়ে যদি আবার কম্পাস দিয়ে সার্কেল ড্র করি, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কেল, যে সার্কেলটি মূলত আমাদের কি হবে, আমাদের এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স গামী হবে। ওকে, তিনটা ভার্টেক্স দিয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে ঠিক কম্পাসটা নিব হচ্ছে বিসি বরাবর, বি বরাবর। ওকে, দেন আমরা হচ্ছে মার্ক নিই গ্রিন, রেড। দেন আমরা যদি এখানে খুব খেয়াল রাখতে হবে, যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমার ঠিকভাবে বৃত্তটা হবে না। সো অ্যাকুরেটলি আমাদের সেন্টারে আসছে কিনা, হোপফুলি আসছে। দেন হচ্ছে আমরা আরেকটু যদি ভেবে নেই, আরেকটু, ওকে হবে ইনশাল্লাহ। দেন হচ্ছে আমরা কি করে মুভ করব। ওকে, সো আমি হচ্ছে যদি মুভ করি, এই তো একটা সুন্দর সার্কেল হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের। সো আমাদের এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কাম সার্কেল। ওকে, আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সার্কাম সার্কেল। সো আমি পেয়ে গেলাম কি, আমাদের হচ্ছে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের অনেক ইচ্ছার, অনেক অনেক বেশি আকাঙ্ক্ষিত সার্কাম সার্কেল, যার সেন্টার আসলে আমার কি ও বা সার্কাম সেন্টার। ওকে, এটা আমাদের সার্কাম সার্কেল। ওকে, সো আমাদের সেন্টারস অফ ট্রায়াঙ্গেলের ফার্স্ট পার্ট আজকে এই পর্যন্তই। ফার্স্ট পার্টে আমরা শুধুমাত্র সার্কাম সেন্টারটা দেখলাম হচ্ছে সার্কাম সেন্টার কীভাবে পাওয়া যায়, কেন এইভাবে আসলে অঙ্কন করা হয়, বা কেন এই ওয়েতে আসলে পাওয়া যায়, আর লাস্ট হচ্ছে কনস্ট্রাকশন দেখলাম। সো আমরা হচ্ছে একই সাথে সার্কাম সেন্টার যেহেতু পড়বো, একই সাথে কি সার্কাম সার্কেল তো পড়তে হবেই, পাশাপাশি রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল সেটা আসলে পেয়ে গেছি। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।